বাংলাদেশ এ দলের ম্যাচ চলছে। শুরুটা যেভাবে হয়েছিল শেষটা সেভাবে হলো কিনা, কারণ 100-র আগেই আমরা দেখেছি যে 89 রানে 9 উইকেট পড়ে গিয়েছিল। এরপর আসলে 100 রান করাটাই টাফ ছিল নিউজিল্যান্ড এ দলের জন্য। তবে শেষ উইকেট জুটিতে 62 রানের জুটি, যেখানে ফক্সক্রফটের আমরা দেখেছি 72 রানের একটা ইনিংস ছিল, চমৎকার, অ্যামেজিং ছিল। মানে এই জায়গাটাতেও সে অন্তত মানে নিউজিল্যান্ড ধন্যবাদের প্রাপ্য এবং মানে প্রশংসার প্রাপ্য আসলে। অ্যাবসলিউটলি, এবং ফক্সক্রফট সেই জায়গাটা থেকে এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিংটাই করেছেন। আপনি যদি ব্যাটিং কার্ডটা দেখেন যে প্রথমে 42 রানের একটা ইনিংস আমরা দেখেছি টপ অর্ডার ব্যাটারের কাছ থেকে, এরপর কিন্তু আসলে কেউই বড় স্কোর, ইভেন সেকেন্ড ডিজিটে স্কোরই করতে পারেনি। শেষে এসে ফক্সক্রফট 72 রানের একটা ইনিংস খেলেন, যেটার কথা আপনি বলছিলেন সেই জায়গা থেকে। এবং বাংলাদেশের বোলাররাও কিন্তু আসলে সেই জায়গাটাতে দুর্দান্ত বোলিং করেছেন। একেবারে শুরু থেকেই শরীফুল এবং খালেদ সকাল সকালে দুটো করে উইকেট নিয়েছিলেন, এবং খালেদ শেষ পর্যন্ত লাস্ট 3টা উইকেটে নিয়েছেন, এবং এবাদত লাস্ট ফক্সক্রফটের উইকেটটা নিয়েছেন, তিনি 2টা উইকেট নিয়েছেন। তানভীর ইসলাম হ্যাট্রিক্স চান্স ছিল, পরপর 2টো উইকেট নিয়েছেন, তিনিও 3টা উইকেট নিয়েছেন। এবং ইমপ্রেসিভ বোলিং ফিগার, কোনো বড় পার্টনারশিপ হতে দেননি বাংলাদেশের বোলাররা আনটিল শেষ পার্টনারশিপটা বাদে। 85 রানে 9টা উইকেট হারিয়ে যাওয়ার পরে 147 রানে নিউজিল্যান্ড এ দলের স্কোর থেমেছে, এবং 34 ওভার 3 বলেই কিন্তু তাদের ইনিংস থেমেছে, অর্থাৎ 15 ওভারও বেশি বল বাকি ছিল, তারা ব্যাটিং করতে পারেনি। এবং বাংলাদেশের বোলাররা সেটা এনশিওর করেছে যেন দ্রুতই নিউজিল্যান্ডকে অল আউট করে যায়। এবং শেষ যে ইনিংসটার কথা বা জুটিটার কথা আপনি বলছিলেন, সেটা আসলে ওই যে আপনি অফেয়ারে যেটা বলছিলেন যে কিছু যদি রান না হয় তাহলে আসলে লাভটা কী, কারণ আমাদের ব্যাটারদেরকেও তো আসলে দেখতে হবে। নাইম শেখকে আমরা নিয়েছি, তিনি NCL T20, ডিপিএল, বিপিএল 3টা টুর্নামেন্ট ধরে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন। এখন ন্যাশনাল সার্কিটে বা ইন্টারন্যাশনাল সার্কিটে তিনি আসলে কিভাবে সেটাকে প্রেজেন্ট করতে পারেন সেটা আমাদের দেখা প্রয়োজন। এনামুল হক বিজয় ডিপিএল আউটস্ট্যান্ডিং ফর্মে ছিলেন তিনি, ফলে তাদের রান করার জন্য তো আসলে কিছু স্কোরবোর্ডে রান প্রয়োজন। ফলে সেই জায়গাটা থেকে ভালোই হয়েছে। 2 ওপেনার আসলে কতখানি স্টার্ট বাংলাদেশকে এনে দিতে পারেন, কতখানি ভালো করতে পারেন সেটা দেখার বিষয়। ফলে সেই জায়গাটা থেকে বাংলাদেশের ব্যাটাররা হয়তো বা চাবে, বা ওপেনাররা টপ অর্ডার ব্যাটাররা হয়তো বা চাবে যে যেই একটা সমালোচনা তাদেরকে ঘিরে সবসময় যে তারা রান করে দিতে পারেন না, তারা নিশ্চয়ই সেটা জবাব দিতে চাইবেন যে অন্তত আমি মনে করি 1-2টা উইকেটের বেশি হারানো উচিত হবে না বাংলাদেশের এই ম্যাচটা জেতানোর জন্য, সন্দেহে। এবং যেই নামগুলো আপনি বলছিলেন, দেখেন আজকের যে 11টা বা এই দলের যে স্কোয়াডটা, আমরা ক্রিকেট শোতে প্রায়শই কমেন্ট পেয়ে থাকি এই নামগুলোরই, এদেরকে নেওয়া হোক। নুরুল হাসান সোহান বলেন, শামীম পাটোয়ারি, নাইম শেখ, এনামুল বিজয়, মোসাদ্দেক সৈকত, পারভেজ হোসেন ইমন, মাহিদুল ইসলাম অঙ্কন, মানে যেই নামগুলো, এবং খালেদ, এবাদত, মানে এদের নাম সবসময় আসে যে এদেরকে দলে নেওয়া হয় না কেন, এদেরকে দলে নেওয়া হয় না কেন। একেবারে জাতীয় দলে না হলেও এ দলের হয়ে কিন্তু দারুণ একটা সুযোগ তাদেরকে নিজেদের পারফরমেন্স দেখানোর, আর বোলাররা ঠিকঠাক তা দেখিয়েছে আজকের ম্যাচে। নিউজিল্যান্ড এ দলের সঙ্গে শুরুটা চমৎকার হয়েছে, মানে যেই বোলিং তোপ, যেই মানে পেসারদের স্পেশালি তোপে নিউজিল্যান্ড এ দল তো পুরো একদম ঘায়েল হয়ে গেছে। শেষ পার্টনারশিপটা না হলে তো 100-র আগেই হয়তো বা তারা অল আউট হয়ে যেত। তবে হ্যাঁ, বোলারদের কাজটা বোলাররা করে দিয়েছে, আর ব্যাটারদের কিছুটা কাজ দেখানোর জন্য শেষমেশ কিছুটা রান এসেছে। এবার আসলেই দেখার পালা যে যেই বিজয়, যেই নাইম শেখদের নিয়ে এত কথা, সেই NCL, বিপিএল, ডিপিএল, মানে ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরমেন্স, রানের ছড়াছড়ি, টপ স্কোরার তারা, এবার আসলে জাতীয় দলের জার্সিতে এই দলের হয়ে সেই পারফরমেন্সটাই তারা দেখাতে পারে কিনা। ব্যাটারদের জন্য এটা বেশ দারুণ একটা চ্যালেঞ্জ এবং সুযোগও। এক্স্যাক্টলি। এবং এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে বোলাররা একটু বেশি স্ট্রং। আপনি বলছেন ব্যাটারদের জন্য, আমরা বলছি যে সুযোগ, কারণ তারা আসলে ন্যাশনাল টিমের হয়ে খেলছেন না অনেকে। বিজয়, নাইম শেখের কথা আপনি বলছেন, বা ওই যে আমরা সবসময় কমেন্টে পাই যে তারা কেন আসলে সুযোগ পান না, কারণ ন্যাশনাল ডোমেস্টিক সার্কিটে তারা পারফর্ম করছেন, ইন্টারন্যাশনাল সার্কিটে তারা পারফর্ম করতে পারবেন কিনা। অন্যদিকে বোলারদের কথা যদি দেখেন, যে বোলিং লাইনটাও স্পেশালি যে পেসার 3জন যারা খেলেছেন, 3জনই কিন্তু আসলে রেগুলার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন। খালেদ, শরীফুল এবং এবাদত হয়তো ইনজুরির কারণে অনেকদিন ধরে খেলছেন না, যদি আমরা লাল বলের ফরম্যাটে বেশি দেখে থাকি খালেদ এবাদতকে। এক্স্যাক্টলি। এবং এবাদত আসলে ইনজুরির আগে ওয়ানডে ফরম্যাটেও মোটামুটি নির্ভরতার জায়গাটা করে নিয়েছিলেন। খালেদ হয়তোবা সাদা বলের ক্রিকেটটা খুব একটা খেলেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে, লাল বলের ক্রিকেটে বেশি দেখি। শরীফুল তো আসলে 3 ফরম্যাটের ক্রিকেটই খেলেন, এবং তিনি আসলে যেই স্কোয়াড ঘোষণা করা হয়েছে গতকালকে, সেই স্কোয়াডেও তিনি আছেন। তাসকিন যেহেতু ইনজুরিতে খেলছেন না, ফলে তার জায়গা হয়েছে। ফলে ইন্টারন্যাশনাল লাইন আপের 3জন বোলার পেসার
হয়তোবা স্পিন অ্যাটাকটা অত শক্তিশালী এ দলের নয়, সেক্ষেত্রে তানভীর তিনিও ডোমেস্টিক সার্কিটে ভালো করেন, তাকে নিয়ে আসা হয়েছে। নাইম হাসান তিনি টেস্ট ক্রিকেট খেলেন, তাকে নিয়ে আসা হয়েছে। ফলে সব মিলিয়ে বোলিং অ্যাটাকটা আসলে মনে হয় একটু বেশি স্ট্রং হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড এ দলের কারণে। সেটার রেজাল্টও আমরা দেখেছি যে নিউজিল্যান্ডের এ দলের ব্যাটাররা আসলে কতখানি স্ট্রাগল করেছেন। তবে রানটা হলে আরো একটু বেশি ভালো লাগতো, কারণ দেখেন প্রথম দিকে আমরা কি দেখতে চাইবো যে বিজয় নাইম শেখের একটু ভালো একটা স্টার্ট দেখতে চাইবো, এরপর আবার মানে শেষ দিকে যখন যেখানে শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহানরা আছে, তাদের থেকেও তো আমরা একটা ছোট ছোট ক্যামিও দেখতে চাইবো চার ছক্কার। সেটা ইম্পর্টেন্ট তো, কারণ আপনি নুরুল হাসান সোহানকে জাতীয় দলে চাচ্ছেন এবং সেই জায়গাটা থেকে তিনি আসলে এই জায়গাটাতে প্রমাণ করতে পারেন কিনা, তিনি আসলে কতখানি টাচে আছেন সেটাও ডিপেন্ড উইকেটের করে। পেছন থেকে কিন্তু আজকে জোশ ছিল, হেভি এনার্জেটিক ছিল নুরুল হাসান সবসময় উইকেটের পেছনে আনডাউটেডলি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপার। তিনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন তখনও তিনি উইকেটের পেছনে কাজটা করেছেন। ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত স্টার্টটা ভালো, তবে আরো ম্যাচ বাকি আছে। 4 ডে ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল, নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে আজকেরই তো ম্যাচ এখনো বাকি আছে, দেখা যাক কি হয়। ব্যাটিংটা রানগুলো করতে হবে, সেটা যত রানই হোক। আরো 2টো ওয়ানডে ম্যাচ আছে, সেই ওয়ানডে তো নিশ্চয়ই বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে সেখানে বাংলাদেশের ব্যাটারদের একটা ভালো পরীক্ষা হবে। আমার কাছে মনে হয় যে ওই চ্যালেঞ্জটাও বাংলাদেশের নেওয়া উচিত, রেদার দেন আপনি ম্যাচ জিততেই হবে এই চিন্তা না করে। যেহেতু একটা ভালো টিম আপনি পেয়েছেন এ দলের স্ট্যান্ডার্ড অনুযায়ী, এবং সেই জায়গাটা থেকে আপনার বেশ কয়েকজন ব্যাটার আছে যারা জাতীয় দলের দরজায় অনেক দিন ধরেই করা নাড়ছেন একটা সুযোগের অপেক্ষায়। ফলে আপনি যদি ওই চিন্তা করেন যে প্রথম 10 ওভার সিলেটে খুব স্বাভাবিকভাবে একটা মশ্বের থাকে, ব্যাটিং করা একটু ডিফিকাল্ট, যেটা ভুগেছে নিউজিল্যান্ড আজকে, সেই চ্যালেঞ্জটা যদি এনামুল হক বিজয় বা নাইম শেখরা নেন যে না আমরা 10 ওভার খেলে দিব, এরপর আমরা বড় করতে পারবো, বা নুরুল হাসান সোহানরা যদি সেই চ্যালেঞ্জটা নেন যে আমরা শেষ দিকে এসে ঝড় তুলতে পারবো, তাহলে বাংলাদেশ যদি 300-350 রানের স্কোর সিলেটের উইকেটে কিন্তু করা সম্ভব। সেটাও নিশ্চয়ই আমরা দেখতে চাইবো পরের 2 ম্যাচের কোনো ম্যাচে। একদমই তাই। তার আগে দেখতে যাবো আজকের ম্যাচটা আসলে বাংলাদেশ কিভাবে যেতে, কত উইকেটের ব্যবধানে যেতে। বাংলাদেশের জন্য তুলনামূলক সহজ হওয়ার কথা, কারণ বোলিং সাইডটা যেভাবে পারফর্ম করেছে বাংলাদেশ এখন কিন্তু বেশ মুডে রয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.